জায়গায় অনুষ্ঠানটি আয়োজন করেছে আর কি, এটাও একটা প্রাকৃতিক পরিবেশে আয়োজন করেছে এবং যে মহান উদ্যোগটি গ্রহণ করেছে আর কি, যেটা আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা আছে যে বর্ষাকালীন সময়ে যেখানে যেভাবে পারেন বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যান। আমরাও ইসলামপুর উপজেলা সমিতির ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির উদ্যোগে আমরাও 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভার আমরা উদ্যোগ নিয়েছিলাম বৃক্ষরোপণ কর্মসূচি এবং ইতিমধ্যে আমরা তা সফল করেছি। আমি বক্তব্য লম্বা করব না, আপনারা জানেন এখানে আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি তার সম্পর্কে আসলে বলার কিছুই নাই। এটা আপনারা সবাই জানেন, ইসলামপুরের প্রতিটি মানুষ জানে যে উনি কীরকম মানুষ, ওনার ক্ষমতা কতটুকু, ওনাকে আমাদের গণতন্ত্রের মাত্রা আবশ্যিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে কতটুকু ভালোবাসেন। এবং আগামী দিনে সামনে যে নির্বাচন হচ্ছে আপনারা জানেন যে বিএনপির অন্যতম চিন্তাধারা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার অন্যতম নির্দেশনা যে সমস্ত প্রার্থী আগামীতে নির্বাচন করবেন আর কি, তাদের অনেকগুলো শর্ত আছে। যারা অতীতে অসৎ ছিলেন তাদেরকে কখনোই নমিনেশন দিবেন না, এটা আপনারা নিশ্চয়ই জানেন আর কি। এবং বিজ্ঞ কর্মঠ যারা দেশের জন্য কাজ করতে পারবেন তাদেরকেই কিন্তু নমিনেশন দিবেন, এটাই কনফার্ম, এটাই শেষ। আপনারা অনেকেই জানেন, বিভিন্নভাবে আপনাকে প্রভাবিত করতেছে যে অমকে এটা পাবে, অমকে এটা পাবে। আপনারা বিএনপির 31 দফা কর্মসূচি দেখলেই বুঝতে পারবেন যে আগামীতে কারা কোন টেবিলে বসবে আর কি, এটা অলরেডি নির্ধারণ হয়ে গেছে আর কি। আর আমরা এবারে আমাদের কাছে একটা পশ্চিম ইসলামপুরের কাছে সবচেয়ে বড় একটা সুযোগ এসেছে আর কি। যদি আমরা এটা ভুল করি, সিদ্ধান্ত নিতে যদি ভুল করি, আমার মনে হয় আগামী 50 বছরও আর এই সুযোগ পাবো না। এটা আমাদের সমস্ত ইসলামপুরের জন্য আমাদের কাজ করতে হবে। উনি নিজে বলছে যে আমার পুরা ইসলামপুরকে নিয়ে স্বপ্ন, শুধু পশ্চিম ইসলামপুর না, পুরা ইসলামপুর নিয়ে স্বপ্ন। তার মধ্যে ওনার প্রায়োরিটি হলো যেখানে কাজ হয় না আর কি, সেখানে উনি কাজ করবেন। আমি ওনার সফলতা কামনা করে এবং আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় অল্প, অনেক গুরুত্বপূর্ণ বক্তা হয়তো বিশদ আলোচনা করতে পারছে না। আন্তরিকভাবে এবার এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ খুরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ইসলামপুর। খুরশেদ ভাই আসেন, তাড়াতাড়ি আসেন। দানু ভাই, দানু তার নাই লম্বা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার সম্মানিত প্রধান অতিথি,